আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার এবং অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা গঠিত সেন্টেন্স দেখে নেব। কিভাবে অ্যাজ ইফ এবং অ্যাজ দোকে বাক্যের মধ্যে প্রয়োগ করতে হয় এগুলি আজকে আমরা দেখে নেব। তো ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওতে একটা লাইক দাওনি তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তাহলে ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ দো মানে হচ্ছে যেন। দুইটার অর্থ কিন্তু একই অর্থ প্রকাশ করবে। অ্যাজ ইফ মানেও যেন, অ্যাজ দো মানেও হচ্ছে যেন। আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু এটা মুখস্থ করে নাও যে অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ দো মানেও যেন। তো আর তোমাদের কাছে নিশ্চয় হয়তো খাতা কলম আছে, তোমরা খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমি এই যে 1 নম্বর উদাহরণ লিখছি, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়ার ম্যাড। সে এমন ভান করছে যেন সে পাগল। এটা অর্থ তোমরা হয়তো জেনে থাকবে যে এই প্রিটেন্ডসের অর্থ হচ্ছে ভান করা। হি প্রিটেন্ডস সে ভান করছে, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন অথবা অ্যাজ দো মানেও যেন। হি ওয়ার ম্যাড সে ভান করছে যেন সে পাগল। আর একটা কথা যে এখানে আমরা যখনই অ্যাজ ইফ বা অ্যাজ দো দেব, অ্যাজ ইফ অ্যাজ দো দেওয়ার সঙ্গে সঙ্গে যে পরে ভার্বটা আমাদের যে থাকবে, এই যে হি এর পর সাবজেক্টের পরে যে থাকবে সেটা আমাদের হয়ে যাবে পাস্ট টেন্স হয়ে যাবে, ওয়ার। অবশ্যই এখানে কিন্তু একটা ওয়ার বসবে। এই জিনিসটা মাথায় আমাদের রাখতে হবে। এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিলে এখানে পরে ভার্বটা হবে ওয়ার। তোমাদের হয়তো আমার এখানে লেখা ছিল যে কমপ্লিটিং সেন্টেন্স, তো কমপ্লিটিং সেন্টেন্সেস তো ডান দিকে টান থাকে, আমার ওইদিকে টানটা দেওয়া নাই। এটা তোমরা যদি ভাবো তাহলে এইরকম, এই টানটা হবে এই যে অ্যাজ ইফ, এই যে টান। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়ার ম্যাড। মাস্ট বি পরে যে ভার্বটা থাকবে এটা কি পাস্ট হয়ে যাবে, ওয়ার বসবেই। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে ওয়ার বসবে। তারপরে উদাহরণটা দেখে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। একই রকমভাবে হি প্রিটেন্ডস অ্যাজ দো অথবা অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমন ভান করছে যেন সে সব জানে। তখন আমি তোমাদের কি বললাম, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে পরে যে ভার্বটা থাকবে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। এই যে দেখো নিউ, নিউ, নন, এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে। বুঝতে পারছো? আবার তোমাদের বলছি, বাক্যের প্রথম অংশে যদি পাস্ট টেন্স থাকে পরের অংশে পাস্ট টেন্স তোমাদের মিলাতে হবে। এখানে প্রিটেন্ডস এটা হচ্ছে ডি, এখানে পাস্ট টেন্স। অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো যেখানে দেখবে পরের অংশ তোমরা এই ভার্বটা থাকবে সেটা ভার্বটাকে তোমরা পাস্ট করাই দিবে। কিচ্ছু দেখবা না, ওই সাবজেক্ট অবজেক্ট ভার্ব কিচ্ছু দেখার দরকার নাই। V1 V2 এগুলো দেখতে দেখতে আমাদের অনেকেরই ভুল হয়ে যায়, লাস্টে আমরা চিনতেই পারি না। জাস্ট তোমরা এই পরে ভার্বটা থাকলে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে পরে ভার্বটা পাস্ট টেন্স হয়ে যাবে, এটা তোমরা একটু স্মরণে রাখো। আর এরকম অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দ্বারা তোমরা বাক্য খাতায় নোট করবে এবং প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা পরে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর যাতে খারাপ লাগছে করার কিছু নাই, ভালো লাগতেও পারে খারাপ লাগতেও পারে, ভালো মন্দ দুইটাই একসাথে। তো যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমার কমেন্ট সেকশনে জানাও, আমি আমার নেক্সট ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।